আসবে না, এটাও যদি বিশ্বাস করেন। আর এটা কত দেখাবো, প্রতিদিনই দেখাই কোনো না কোনো মজলিসে। একজনও হাত উঠায় বলতে পারে না বাবার বাড়িতে নিজে বাড়িওয়ালা, বাবার জমিতে নিজে জমিদার, কিন্তু বাবার লেগা ডেলি 1 টাকা সদকা করে না। 1 টাকা। 2 রাকাত নামাজ মা বাবার লেগা পড়ে, অথচ যেই মা 10টা মাস পেটে রেখা কষ্ট করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন জিজ্ঞাসা করছে যে মার ঋণ শোধ করতে চাই। পাগলা, কিভাবে শোধ করবি, আগে এটা বল। বলছে মদিনার থেকে পিঠে উঠাবো, পায়ে হাইটা মক্কায় যাব, হজ করব পিঠে নিয়া, আবার পায়ে হাইটা মদিনায় রাখবো, হক আদায় হবে? বলছে একদিনের কষ্টেরটা আদায় হবে না, দুধেরটা তো বাদেই দিলাম। মা দুধ খাওয়ায়, এটা দুধ। বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, রক্তকে দুধ বানায় মা খাওয়ায়। মার জন্য 1 টাকা দান করে না ডেলি, অভ্যাস নাই 1 টাকা দান করে। মেরে দোস্ত, অভ্যস্ত হন। তাদিনু তুদানু কাইফা তাদিনু, সত্য এটাই, প্রবাদ বাক্য এটাই সত্য। আপনি যেমন করবেন আপনার সন্তান এমন করবে। 1 টাকা সদকা করেন, আল্লাহর কাছে 1 টাকা কোনো ছোট না। 1 টাকাও আল্লাহর কাছে বড়। 2 রাকাত নামাজ পড়েন ডেলি মা বাবার জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, পিছের লোক কি করবে এটা তো সুস্পষ্ট, আমাদেরকে দিয়েই প্রমাণ যে আখেরাত বিশ্বাস করে মেনে নেন দুনিয়াটা ক্ষেত্র। এইখান থেকে গুছায়া যেতে হবে। আর গুছানের মডেল আল্লাহ পাঠায়া দিয়েছেন। মডেল না পাঠাইতেন, আদর্শ না পাঠাইতেন, তাইলে আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে পারতাম। যে হুকুম দিয়া ছেড়া দিছেন, আদর্শ তো পাঠান নাই। কাকে দেখা চলবো, কার পিছে চলবো, কার কথা মাইনা চলবো? তো আল্লাহ আদর্শ পাঠায়া দিছেন। আবার আদর্শ এরকম আদর্শ না যাকে বানানোর জন্য শুধু একটা ডাইস বানাইছেন আর বানায়া ডাইস ফালায়া দিছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যাকে আল্লাহ নিজের ইচ্ছা মতো বানান নাই, আমাদেরকে নিজের ইচ্ছায়, আমাদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় তৈরি করছেন। নিজের ইচ্ছায়, নিজের পছন্দ মতো তৈরি করছেন। যাকে যেমন চাইছেন তেমন রূপ দিছেন, গুণ দিছেন, গঠন দিছেন। কিন্তু বন্ধুকে না, বন্ধুকে বলছে বন্ধু রাইখা দিলাম সমস্ত ভান্ডার, আপনি সবগুলার ভিতর থেকে তালাশ কইরা 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 যেটা আপনার পছন্দ হবে ইশারা করবেন, আমরা খালি ফিট করে দিব। মানব গঠনের সমস্ত ভান্ডার আল্লাহ রাইখা দিয়া বলছেন। এই জন্যই তো বলছেন হাসান বিন সাবিত খলিকতা মুবাররাআম মিন, যে এক ব্যক্তি নৈরাশ হয়ে যাবে, কিচ্ছু নাই তার কাছে, তা আল্লাহ বলবে লাকা ইনদি হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, চাইলে ওজন করে নিতে পারস। তো হাসবে আর বলবে আল্লাহ সবই তো গুনাহ, কোথাও তো নেকি নাই, আপনার কাছে যে একটা আছে একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে? 99 হিমালয় একদিকে, আপনার কাছে 1 নেকি আছে, মাপলে কি হবে? কি হবে এটা দিয়া মাইপা? মনের সান্ত্বনা তো হবে না। তা আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে মাপ। তো এটা উর্দুতে বলে বাদিলে না খাস্তা। বাদিলে বোঝেন? উর্দু মুর্দু তো বোঝেন না, আর বললেও বলবেন পাকিস্তানি, ঠিক না? এটা হিন্দি, হিন্দি উর্দু না। বাদিলে না খাস্তা, মন চাবে না তারপরও রেখা দিবে পাল্লায়, রাখতে দেরি। 99 দফতর হিমালয় হাওয়ায় উড়তে দেরি হবে না।
খুইলা দেখবে আশ্চর্য হইয়া যে এতটুক কাগজে এত ওয়েট কি এটা, তো খুইলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এই জন্যই তো কোনো এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎকেও যদি মাপা হয় তো লারাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, সব হাওয়ায় উড়ে যাবে। তো আমরা হয়তো ভাবতে পারি ছোট জীবন কি হবে, ঠিক এক নেকি দিয়া কি হবে, 40 নেকি দিয়া কি হবে, ঠিক না? এই জন্য সারাদিনে একবারও আল্লাহ বলে না, অথচ উচিত ছিল বারবার আল্লাহ বলা। আল্লাহ বলা বারবার দরকার ছিল যে আল্লাহ 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 আল্লাহ। নাহলে আল্লাহওয়ালারা কেন বলবে ডেলি কম হইলো 200 বার আল্লাহ বলো? আমি তো বলি ডেলি কম হইলো 550 বার বলো, কেননা 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারের বদলা একবার আল্লাহ, তো 550 বার আল্লাহ বলা চাই। 550 লিটার অক্সিজেন ডেলি নেই, শ্বাস প্রশ্বাস তো বাদেই দিলাম, ওটা হিসাব করলে তো হাজারে যদি একবারও হয় তো ডেলি 1600 বার আল্লাহ বলা চাই, 1,60,000 বার নেই। শ্বাস প্রশ্বাস পার হাজারে একবার, হ্যাঁ 1600 হাজারে 1,60,000 হয়, 1600 বার বলা দরকার, 1600 বার আল্লাহ বলা দরকার, একবার বলে না। বাবে 40 নেকি দিয়া কি হবে, ঠিক না? হায়, যেদিন নেকির বাজারে যাব ওদিন বুঝবো 40 নেকির দাম কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যে আখেরাত বিশ্বাস করে আর ভাবে যে আমাকে আখেরাতে যেতে হবে, আর এটাকে যে ক্ষেত্র মনে করে, যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন পারিপার্শ্বিকতা সমাজ আমাদের কালচার সালচার আমাদেরকে বসতে দেয় না, পুরো আন্দা বানায় দিছে, আন্দা বানায় দিছে আমাদেরকে। কোরআন তো এটাই বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে আমাকে বললে আমার ক্ষতি হবে না, তুই অন্ধ হয়ে যাবি, অন্ধ, বিলকুল অন্ধ। কিছু মানুষের কথা শুনলে মনে হয় বিলকুল অন্ধ হয়ে গেছে, যদিও চোখ দেখা যায়, চশমা লাগানো দেখা যায়, রাস্তা দেখা হাঁটতে দেখা যায়, কিতাব দেখা পড়তে দেখা যায়, তারপরও মনে হয় এগুলো সব অন্ধ। কোরআন বলে অন্ধ, এটাও কোরআন বলে দিছেন, ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আজকে চশমা থাকলে কি হবে, চক্ষু থাকলে কি হবে, কিয়ামতের মাঠে অন্ধ উঠাবো, অন্ধ। তখন চিৎকার দিয়ে বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, প্রতিবাদ করবে আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমাকে অন্ধ কেন উঠাইলেন? তো জবাব গায়েব থেকে আসবে, আল্লাহ দিবে না, সেটিং জবাব আসবে, সেটিং জবাব আসবে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আসছিল আমাদের নবী পাঠাইছিলাম, রসুল পাঠাইছিলাম, আলেম ওলামা পায়ে ধরে তোমাদেরকে বুঝাইছে, কিন্তু নিজের বিদ্যার গরমে, বুদ্ধির গরমে, দুনিয়ার গরমে, দুনিয়ার গরম আছে না, কি গরম আছে না? না গরম নাই? হ্যাঁ, গরম তো এখন মসজিদে দেখাইতেছেন না, বাইরে গেলে তো গরম হইবই, ঠিক না? না হবে না? হ্যাঁ, বাপ দেখায় চলে, এটার নামই গরম। হ্যাঁ, ও দেখি তো রমজানে কাপড় কিনতে গেলেও হুজুর পরে আইয়েন, এটা বাপ গরম দেখাইতেছে। কাপড় কিনতে গেলেও কি কয়, হুজুর পরে আয়েন, মনে করছে হুজুর জাকাত নিতে আইছে, কয় পরে আয়েন। হ্যাঁ, আবার এমন গরম দেখায়, মাঝে মাঝে বইলেও দেয়, সময় দেখেন না,
অথচ বেশি বেড়ায় কাপড় কিনতে, ওর লাভের জন্য গেছে, কিনবে, ওর কিছু লাভ হবে, ঠিক না? কিন্তু সে ভুল বুঝা বইলা দিছে, 10টা মাইরা দিছে। মাঝে মাঝে হাসিও লাগে, আমাদের সাথে যে হয় না এরকম না, আমাদের সাথেও হয়। আমাদের সাথেও হয়। ভাব দেখায় ফেলে, পরে যখন পরিচয় সরিচয় পায় তখন যায় একটু ঠান্ডা হয়, তখন আবার সরি বলে। তো দুনিয়ার গরম, আল্লাহ বলে আসছিল, কিন্তু তুমি গরমের ঠেলায় কিছু রাখতে পারো না, সব উড়ায় দিছ। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আখিরাতকে যদি আপনি বিশ্বাস করেন, মউতকে যদি বিশ্বাস করেন, চলে যাওয়া যদি বিশ্বাস করেন, কেউ কাজে আসবে না, এটাও যদি বিশ্বাস করেন, আর এটা কত দেখাবো, প্রতিদিনই দেখাই কোনো না কোনো মজলিসে, একজনও হাত উঠায় বলতে পারে না বাবার বাড়িতে নিজে বাড়িওয়ালা, বাবার জমিতে নিজে জমিদার, কিন্তু বাবার লেগা ডেলি 1 টাকা সদকা করে না, 1 টাকা। 2 রাকাত নামাজ মা বাবার লেগা পড়ে, অথচ যেই মা 10টা মাস পেটে রেখা কষ্ট করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন জিজ্ঞাসা করছে যে মার ঋণ শোধ করতে চাই। পাগলা, কিভাবে শোধ করবি, আগে এটা বল। বলছে মদিনার থেকে পিঠে উঠাবো, পায়ে হাইটা মক্কায় যাব, হজ করব পিঠে নিয়া, আবার পায়ে হাইটা মদিনায় রাখবো, হক আদায় হবে? বলছে একদিনের কষ্টেরটা আদায় হবে না, দুধেরটা তো বাদেই দিলাম। মা দুধ খাওয়ায়, এটা দুধ, বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, রক্তকে দুধ বানায় মা খাওয়ায়। মার জন্য 1 টাকা দান করে না ডেলি, অভ্যাস নাই 1 টাকা দান করে। মেরে দোস্ত, অভ্যস্ত হন। তাদিনু তুদানু কাইফা তাদিনু, সত্য এটাই, প্রবাদ বাক্য এটাই সত্য। আপনি যেমন করবেন আপনার সন্তান এমন করবে। 1 টাকা সদকা করেন, আল্লাহর কাছে 1 টাকা কোনো ছোট না, 1 টাকাও আল্লাহর কাছে বড়। 2 রাকাত নামাজ পড়েন ডেলি মা বাবার জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, পিছের লোক কি করবে এটা তো সুস্পষ্ট, আমাদেরকে দিয়েই প্রমাণ যে আখিরাত বিশ্বাস করে মেনে নেন, দুনিয়াটা ক্ষেত্র, এইখান থেকে গুছায়া যেতে হবে। আর গুছানের মডেল আল্লাহ পাঠায়া দিয়েছেন। মডেল না পাঠাইতেন, আদর্শ না পাঠাইতেন, তাইলে আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে পারতাম। যে হুকুম দিয়া ছেড়া দিছেন, আদর্শ তো পাঠান নাই, কাকে দেখা চলবো, কার পিছে চলবো, কার কথা মাইনা চলবো? তো আল্লাহ আদর্শ পাঠায়া দিছেন। আবার আদর্শ এরকম আদর্শ না যাকে বানানোর জন্য শুধু একটা ডাইস বানাইছেন, আর বানায়া ডাইস ফালায়া দিছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যাকে আল্লাহ নিজের ইচ্ছা মতো বানান নাই, আমাদেরকে নিজের ইচ্ছায়, আমাদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় তৈরি করছেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দ মতো তৈরি করছেন। যাকে যেমন চাইছেন তেমন রূপ দিছেন, গুণ দিছেন, গঠন দিছেন। কিন্তু বন্ধুকে না, বন্ধুকে বলছে বন্ধু রাইখা দিলাম সমস্ত ভান্ডার, আপনি সবগুলার ভিতর থেকে তালাশ কইরা 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 যেটা আপনার পছন্দ হবে ইশারা করবেন, আমরা খালি ফিট করে দিব। মানব গঠনের সমস্ত ভান্ডার আল্লাহ রাইখা দিয়া বলছেন। এই জন্যই তো বলছেন হাসান বিন সাবিত, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন, ওই ব্যক্তি, ওই মডেল পাঠাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এমন বানায় পাঠাইছেন, হায় 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 হায়,
শব্দ যদিও আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, কিন্তু আমার কাছে বিকল্প কোনো শব্দও নাই। যার অবস্থা দেখা আল্লাহ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি উম্মতের জন্য নিজেকে নিজে ধ্বংস করে দিবেন। এটা কেমন কথা? ঈমান আনবে না এই জন্য নিজেকে নিজে ধ্বংস করবেন? এত চিন্তা কেন? এত চিন্তা করেন না, এত চিন্তার দায়িত্ব আপনার না। আবার বলেও দিছেন ওমা আলাইকা ইল্লাল বালা, আপনি পৌঁছায় দেন, পৌঁছাবেন, আবার চিন্তাও করবেন। আবার এমন চিন্তা, এমন চিন্তা যে চিন্তা আপনাকে, আপনার অস্তিত্বকে শেষ করে দিবে। এত চিন্তা। আল্লাহ পর্যন্ত যার ব্যথার উপরে সান্ত্বনা দিতেছেন। বন্ধু এত চিন্তা করেন না, ওই মডেল পাঠাইছে আখেরাত গুছানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব, যাকে আল্লাহ যার ইচ্ছা মতো তৈরি করছেন। আমি তো বলি মেরাজ এই জন্যই হয়েছে। আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি বটে, সবই তো দেখি, দেখি বটে, কিন্তু একটু কাছে আইসা বসেন, একটু দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, একটু বাসে বসায় দেখি না, এই জন্য উঠে নিয়ে গেছে। ওই ব্যক্তিত্ব আসছেন আমাদের আখেরাতকে গুছায় দেওয়ার জন্য, মডেল হয়ে আসছেন, আদর্শ হয়ে আসছেন, নমুনা হয়ে আসছেন, স্যাম্পল হয়ে আসছেন, যে আখেরাত যেন গুছায়া যায়। নারী যেন নারীত্বের ভিতরে থেকে আখেরাত গুছাইতে পারে, যুবক যেন যৌবনে থেকে আখেরাত গুছায়া ফেলতে পারে। বৃদ্ধ আসার জন্য যেন অপেক্ষা না হয় যে বয়স হইলে গুছাবো, এই অপেক্ষা যেন না হয়। যৌবনেই যেন সে গুছায়া রেডি হয়ে বসে থাকতে পারে, রেডি হয়ে বসে থাকতে পারে, আল্লাহকে বলতে পারে আল্লাহ রেডি, তুমি যৌবনে উঠাইলো অসুবিধা নাই, উঠাও। তখন মন বলবে তাড়াতাড়ি উঠাও, যা শুনতেছি, যা পড়তেছি, যা জানতেছি, ওই জান্নাত দরকার, আগে জান্নাত দরকার, উঠায় ফেলে। আর এখানে না, আর দরকার কষ্ট, আর দুনিয়া দেখতে মন চায় না, উঠায় ফেলে। যুবক যৌবনে গুছায় ফেলবে, নারী নারীত্বে গুছায় ফেলবে, পুরুষ পুরুষত্বে গুছায় ফেলবে। প্রত্যেক ব্যক্তি সময়ের আগে গুছাবে। হাদিস মনে হয় এটাই ইঙ্গিত দিছে, এই দিকেই দিক নির্দেশনা দিছে, এটাই বুঝাইতে চাইতেছেন হাদিস। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, গুছায় বসে থাকো। ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, সন্ধ্যা মিলল তো গুছায় বসে থাকো, সকালের অপেক্ষা করো না। বাদিরু বিল আমাল, গুছানের পিছে দৌড় লাগাও, শুধু দৌড়াও তো গুছানের পিছনে দৌড়াও, যাতে কোরআন তোমার প্রশংসা করতে পারে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআনের ধ্বনি তোমার কানে আসে, এই জন্য উচিত মেরে দোস্ত, আল্লাহর রসুলকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছে। রবিউল আউয়াল মাসেই আসছেন দুনিয়াতে, ওই ব্যক্তিত্ব আসছেন। হায় উম্মত জানে না আজকে নবীর শান জানে না, নবীর পরিচয় জানে না, পরিচিতি জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, যে নবীর কতটুকু প্রয়োজন, নবী আমার জন্য কি করছেন, কি করবেন, কিচ্ছু জানে না। শুধু জানে একটাই, রাগ হয়ে যায় না, শুধু জানে কামানা খানা সোনা সুবা পাখানা, বাস। কামানা খানা সোনা সুবা পাখানা, কামাইতে জানে, খাইতে জানে, ঘুমাইতে জানে, আর সকালে খালি করতে জানে, বাস এতটুক জানে, আর কিচ্ছু জানে না। এতটুকুই শিখে, এটার জন্যই, শুধু এটার জন্য
60-70 বছরের জীবনের জন্যই অক্সফোর্ডও যেতে হয়, আবার বড় বড় ইউনিভার্সিটিতেও যেতে হয়, আবার দেশ ছেড়া বিদেশেও যেয়া পড়তে হয়, শুধু এতটুকু